মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। মটর ডাল ভালো লাগে দেখতে। ডালটা বেটে নিয়েছি, মটর ডালটা ভালো করে। এই যে ডালটা দেখিয়েছিলাম, এই যে কড়াইতে দিয়ে থালায় ঢেলেছি, তারপরে পিস পিস করেছি। এবার এটাকে রান্না করব। তো এখন ভাজা হবে বড়াটা। এই যে ভাজা হয়ে গেছে, কি ভালো লাগছে দেখতে। এটা লাল লাল করে ভেজে কিন্তু শুধুও খাওয়া যায়। আমি তো যখন এরম বড়া করে আমি তো খাই, দুটো তিনটে খেয়ে নিই। পুরো মনে হচ্ছে ধোকা, বাজার থেকে কিনে আনা হয়েছে। ভাল লাগছে দেখতে মটর ডালের বড়া। এই যে এখন আলুটা ভাজা হয়ে গেছে, এবারে তরকারিটা করব, বড়ার ঝোলটা। এখন এই যে কষাচ্ছে আলুটা, হচ্ছে নিরামিষ করা হয়েছে। তেল দিয়েছে, তেল দেওয়ার পরে জিরে ফোড়ন দিয়েছে, তারপরে জিরের গুঁড়ো, টমেটো, হলুদ গুঁড়ো, নুন, একটু সামান্য চিনি দিয়ে আলুটা দিয়ে এবার মশলাটাকে কষাচ্ছে। আলু দিয়ে পুরোটা কষিয়ে তারপরে বড়াটা দেবে। কালারটা খুব সুন্দর এসেছে। এই কালারটার জন্য হচ্ছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলে কালারটা ভালো হয়। আর যারা শুকনো লঙ্কার গুঁড়ো খায় শুকনো লঙ্কাও দিতে পারেন। এই যে জল দিয়ে দিচ্ছে, এখন কষানো কমপ্লিট। এবার এটা ভালো করে ফুটবে, যখন আলুটা গলে যাবে তখন আমরা বড়াটা দিয়ে দেবো। এই যে আলু পুরো হয়ে গেছে, এখন আমি বড়াটা দিয়ে দেবো বড়াটা। ভালো লাগছে দেখতে ঝোলের কালারটা। এই বড়াটা দেওয়ার পর কিন্তু ঝোলটা অনেকটাই টেনে যাবে। নেড়ে দেবে, ওরা একটুখানি ফুটাবো। এবার একটু ঘি দিয়ে দেবে, সামান্য। রান্নাটা পুরো কমপ্লিট। এই ঝোলটা কিন্তু পরে থাকবে না, পুরো টেনে যাবে বড়ার মধ্যে, পুরো ঝোলটা ঢুকে যাবে আর টেনে যাবে। এই যে পুরো তরকারিটা আমার রেডি। এটা অনেকে ধোকাও বলে, অনেকে বড়ার ঝোলও বলে, বড়ার তরকারি বলে। বড়া হয় গোল গোল, আজকে আমরা এইভাবে করেছি, যেমন ধোকা করি। ভালো লাগছে দেখতে। কে কে বড়ার তরকারি খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু আমার বর তো খুব ভালোবাসে। আমি বড়া শুধু খেতে ভালোবাসি, বড়ার ঝোলটা অতটা আমার ভালো লাগে না। আবার নতুন রান্না নিয়ে আসবো, আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, প্রচণ্ড গরম পড়েছে, নিজের খেয়াল রাখবেন। নমস্কার।